স্যার আসেন। চাকরিটা আমার মনে ঠিক আছে। জি স্যার, এখনকার মতো এই চাকরিটাই পারফেক্ট আছে। আচ্ছা স্যার, আমাদের হুদে হুদি বসে রইলাম, কোনো কাস্টমারদের কল দিবে আমার তো মনে হয় না। আরে না স্যার, এটা আপনার ভুল ধারণা। আমরা এত কষ্ট করে বসছি, নিশ্চয়ই দেখবেন কল আসবে। আপনি কিছুক্ষণ বসেন, দেখুন কিছুক্ষণ পরে আল্লাহ ভরসা আপনি অন্যদিকে তাকাইবার সময় পাবেন না, এরকম পরিমাণে কল আসবে। আচ্ছা, আপনার কথা যাতে সত্যি হয়, দেখি কি হয়। আচ্ছা স্যার শুনেন, আমাদের এখানে যতগুলো ফোন আছে সবগুলোর লাইন কিন্তু একটা। তার মানে হচ্ছে যে একটা কল আসলে আপনি কথা বললে আমি শুনবো, আমি কথা বললে আপনি শুনবেন। তার মানে হচ্ছে আমি যখন কথা বলবো আপনি একদম চুপ থাকবেন, শুধু শুনে থাকবেন আমি কি কথা বলি আর কাস্টমার কি কথা বলে। এরপরে আপনি যখন কথা বলবেন আমিও একদম চুপ থাকবো, ঠিক আছে? মানে একজন একজনের কথার টাইমে কোনো সাউন্ড করবো না। আমাদের লাইন সব এক। হ্যাঁ হ্যাঁ, এই সবগুলো ফোনের লাইন কিন্তু এক। এটা দিয়ে আপনি যেটা শুনবেন আমিও সেম শুনবো, বুঝছেন? বুঝছে। ঠিক আছে, বসেন তাইলে এখন একটু বসি। হ্যাঁ, চিন্তা করে দেখি কে ফোন দেয়। অপেক্ষা করেন, অবশ্যই কল আসবে যেহেতু আমরা বসছি। আর আমাদের কাস্টমার কেয়ারের মানও আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি জানি। আরে দোস্ত দেখ তো আমার ফোনটা কি হয়েছে। কি হয়েছে আবার তোর ফোনে? আরে আজ 3-4 দিন হয়েছে নেট চালু হয় না। আচ্ছা রাখ, আমি ব্যাপারটা দেখতেছি। হ্যাঁ দেখ, তুই কিছু করতে পারোস কিনা একটু দেখ। আরে মামা, এটা আমার পক্ষে সম্ভব নয়, এটা কাস্টমার কেয়ারকে ফোন দিয়ে বলতে হবে। তোর ফোনের তো সিম কার্ড অফ হয়ে গেছে। আমারও এটাই মনে হয়েছে। আচ্ছা তুই ফোন দিয়ে দেখতে পারিস, কাস্টমার কেয়ার সব কিছু আমি সে নিমিশ করে দিতে পারবে। হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা দে। আরে কাস্টমার কেয়ারের নাম্বারটা জানি কি? আচ্ছা লো আমি দিতেছি। হ্যাঁ 9775 9775 দে ফোন লাগা। স্যার স্যার এই ফোনে একটা কল আসছে, দেখেন। কতটা আমি ধরি। আচ্ছা ধরো না। হ্যালো বল, আমি আপনার কি ক্ষতি করতে পারি? আরে ব্রো ক্ষতি না তো, উপকার করতে হবে। উপকার করতে হবে? यस। বাংলার জন্য 1 চাপুন, ইংলিশের জন্য 2 চাপুন, আর চায়নার জন্য 3 চাপুন, বরিশালের জন্য আপনার ওইটা চাপুন। হ্যাঁ হ্যাঁ রে দোস্ত, আমি তো ভুল করে ফেললাম রে। কি ভুল করলি তুই আবার? আরে আমার টাচে একটু সমস্যা আছে তো, এক সপ্তাহ থেকে 3 চাবি দিছি। কোনো সমস্যা নাই, তুই কথা বল, তো শুধু ব্যালেন্স যাবে আর কিছু যাবে না। আরে এখন তো সমস্যা তো কিছু না, সমস্যা হলো 3 চাপলে তো চায়নায় কথা বলবো। তো তোর কোনো সমস্যা নাই বেটা, তুই শুধু ইয়েস ইয়েস নো নো বলবি, তারপরে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি তোর কথা মতো ইয়েস ইয়েস নো নো বলতেছি, যদি সিম কার্ডে কোনো সমস্যা হয় তাইলে পরে তুই আমার একটা কিনে দিতে হইব। আরে দোস্ত তুই গরম হইস না, সিম কার্ড একটা বেটা কত 10-12 হাজার টাকা হইব, তোর আমি একটা নতুন কিনে দিব যদি ভালো না হয়। ঠিক আছে দেখা যাইব। হেনে যাবি তুই, হেনে যাই মাই, আই তো দুলা ভাই। यस यस। আই অন্তর বন্ধে বিয়ে করলে কোনো সমস্যা হবে নাকি? নো নো। এটা দোস্ত, আমি যে তোর কথা মতো ইয়েস ইয়েস নো নো বলতেছি, এই কাস্টমার কেয়ার লোকে খারাপ বলতেছে না ভালো বলতেছে, এটা তো বুঝতেছি না। আরে দোস্ত তুই কোনো টেনশন করিস না, আরে বেটা কাস্টমার কেয়ার লোকেরা অনেক ভালো বেটা, আমি যা শুনছি আগে পরে। আচ্ছা কোনো সমস্যা নাই, এখন যা বলে তুই শুধু বলবি ওকে জান, নো প্রবলেম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোর বোনের যদি দেয় বাকি যায় তাহলে কোনো সমস্যা হবে না। ওকে জান, নো প্রবলেম। ও লড়কি যে দেখেন আরেকটা কল আসছে। না আচ্ছা ঠিক আছে, আপনি এখন ফোন রাখেন, আমাদের কল আরেকটা আসছে। স্যার এই কলটা কে ধরবে, আমি না আপনি? হ্যাঁ আপনি ধরেন। আমি ধরুন? হ্যাঁ ধরেন। চুপ করে থাকেন কিন্তু। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন আমি আপনার কি ক্ষতি, না না দূর কি সাহায্য করতে পারি বলেন। আপনাদের কাছে কি ডিম হবে? ও আচ্ছা, আপনার ডিম লাগবে, তাহলে আমাদের কাছে 4টা আছে, এগুলো দিয়ে দিব নাকি? ঠিক আছে দিয়ে দিন।
স্যার এই হিরোদের কল কেটে দিন। আমিও ভাবতেছি এই কলটা কেটে দিই। হ্যালো হ্যালো, আরে কল কেটে দিল। আচ্ছা উনি মনে হয় আমাদের বাসায় এসে ডিম দিয়ে যাবে, আমি এখন বাসায় যাই। আচ্ছা স্যার এবার আপনি কথা বলেন। আচ্ছা কল আসলে আমি কথা বলবো। ঠিক আছে। আমি হ্যালো, আপনার কি সমস্যা বলেন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যালো স্যার, আমার বউ তো বাইকে গেছে। আচ্ছা আপনাদের কোনো কাজ নাই? একজনের ডিম লাগে, একজনের বউ বাইকে যায়, আমরা কি এসব শোনার জন্য কি এখানে বসছি নাকি? কল রাখেন মিয়া। আচ্ছা দাঁড়ান মিয়া, আপনাদের জন্য তো আমার বউ বাইকে গেছে। কি বলেন, আমরা আবার কি করলাম? আপনাদের অফিস থেকে আমার বউর মোবাইলে একটা এসএমএস আসছে, যে নাম্বার থেকে এসএমএস আসছে ওইটা ছিল একটা ছেলের নাম্বার। তারপর থেকে আমি যখন অফিসে যাই, আমি যাওয়ার পরে আমার বউ সারাক্ষণ ওই ছেলেটার সাথে কথা বলে। তো বলেন এখন আমরা কি করতাম? এখন আপনারা কি করবেন? আর আপনাদের বউকে আমার কাছে দিয়ে দেন। আচ্ছা আপনি এখন বাসায় যান, দেখবেন আমাদের বউ আপনার বাসায় সোফায় বসে টিভি দেখছে। ধন্যবাদ, এখন রাখি তাহলে। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার এসব কি? আমরা বলছি সিম কার্ড ঠিক করার জন্য, আমাদের উল্টো পাল্টা কি বিশালে ফোন দেয়, কিছু বুঝিনি। কি আর করার স্যার, বসেই থাকেন। স্যার একটা কল আমি দেখেন তো। হ্যালো, জি আমি আপনার কি সাহায্য করতে পারি বলেন তো? তাইলে হুনে নানুরা কিলে কল দিছি। জি বলেন। আচ্ছা বাংলাদেশে এখন 4G আছে তাই না? জি জি, সব সিম কার্ডে তো 4G। এখন আপনার কি সমস্যা বলেন? আর সমস্যা তো হিয়া নেই, বাংলাদেশে কিনলে 4G আইছে। 4G তো অনেক স্লো, 9G আর 10G চালু করতে না আপনারা। আচ্ছা ভাই একটু শুনেন 9G আর 10G এখনো পুরো পৃথিবীতে বাইর হয় না, এখন আমরা কিভাবে বের করবো আমাকে একটু বলেন আপনি। পুরো মেয়ে আমরা কি কাস্টমার কেয়ারের অফিসার আছেন মেয়ে, ফোন রান মেয়ে। স্যার আমি কিন্তু আর এসব নিতে পারছি না একদম। আমিও নিতে পারছি না, আমি চিন্তা করে দেখলাম এই চাকরিটা ছেড়ে দিব। আমারও এতক্ষণ বুঝে হয়ে গেছে এই চাকরি আর বেশিক্ষণ করা যাবে না। অনেক কষ্ট, কি উল্টা পাল্টা ফোন দেয়, মাথাতে ধরে না। বসলাম কি কল সেন্টার নিয়ে, মানুষ কি কল দেয়, কারো ডিম লাগবে, কারো বউ সমস্যা, ও একজন আসছে কি 9G 10G, এগুলো কোনো কথা? মাথাটা এমনি ঘুরেতেছে আমার। তারপরে স্যার শুনেন, অফিসের জিনিসপত্র সব থাকে, আমরা চলে যাই চলেন। না স্যার শুনেন, এই যে মোবাইলগুলো আছে এগুলো একটু দামি আছে, এগুলো নিয়ে চলেন সাথে করে, আমি আর আপনি ভাগাভাগি করে নিন, অসুবিধা নেই। চলেন চলেন চলেন, ঠিক আছে। আমি কটা নিই। আচ্ছা আমিও কটা রাখি, এখন থাক, পরবর্তীতে আমরা ভাগাভাগি করে নিব। হ্যাঁ আচ্ছা এখন পকেটে নেব। স্যার ল্যাপটপটা অফ করুন, ল্যাপটপ বন্ধ করে দিন। এগুলো এভাবে থাকবে। আর আমার চশমাটা নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ নিও।